আগের দিনে বাজারে এত খেজুর দেখতে পাওয়া যেত না, কিন্তু বর্তমানে ফলের বাজারে বিভিন্ন জাতের বিভিন্ন দামের খেজুর কিনতে পাওয়া যায়। আর আমরা সেগুলোকে মনে করি এগুলো গাছের পাকা অরিজিনাল খেজুর। কিন্তু আমি যদি বলি এগুলো অরিজিনাল খেজুর না, তাহলে কি আপনাদের বিশ্বাস হবে? আজকে আপনাদেরকে আমি কিছু বলবো না, আজকের ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। রমজান মাসে ইফতারের সময় আমরা একটা না হলেও খেজুর দিয়ে ইফতারিটা শুরু করি, কারণ এটা আমাদের প্রিয় নবীর সুন্নত। খেজুর তো আপনারা অনেকেই খেয়েছেন, আর এই খেজুরের অনেক রকম ভ্যারাইটি বাজারে পাওয়া যায়, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন এই যে শুকনো খেজুর যেগুলো বাজারে অনেক বিক্রি হয়, এটা কিভাবে তৈরি করা হয়? এই খেজুরগুলো মিষ্টি স্বাদের এবং দেখতে সুন্দর করার জন্য চিনির সেরার সাথে বিভিন্ন ধরনের ভয়ানক কেমিক্যাল এবং চুন মেশানো হয়। এই সমস্ত প্রসেস কমপ্লিট করে এগুলোকে গরম জলে ফোটানো হয়। এটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই বিষাক্ত, ভয়ঙ্কর। বাজারে আমরা অনেক রকম খেজুর দেখতে পাই, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন আমরা যে শুকনো খেজুর খাই, যেটাকে আমরা খুরমা বলে জানি, ওটা কিভাবে তৈরি করা হয়? এতদিন আমরা ভাবতাম এটা গাছের পুষ্ট খেজুর, যেগুলোকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে খুরমা তৈরি করা হয়। কিন্তু এই দৃশ্য চোখে দেখার পর আমার ভাবনা সম্পূর্ণ পাল্টে গেল। তার সাথে আপনারা কি জানেন, খেজুর যেটা অনেক দামি একটা ফল, এটা কোনো নর্মাল ভাবে চাষ করা হয় না। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে খেজুরের পাউডার স্প্রে করা হয় যেন ভালো কোয়ালিটির খেজুর পাওয়া যায়। তো এগুলো কেন করা হয় চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন এবং ভিডিওতে একটা লাইক করে দেন। বর্তমানে খেজুরের উৎপাদন করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি উঠেছে এবং বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ ব্যবহার করা হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে গাছে ফল ধরছে। তো সর্বপ্রথমে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি খুরমা তৈরি করা ফ্যাক্টরিতে। এখানে সমস্ত ওয়ার্কাররা খুরমা তৈরি করে, আর এই জন্য সর্বপ্রথমে গাছ থেকে খেজুরগুলোকে পেড়ে এইরকম ফার্মে নিয়ে আসা হয়। গাছ থেকে কিন্তু পাকা খেজুর পাড়া হয় না, কেবল কাঁচা থেকে পুষ্ট হয়েছে এইরকম খেজুরগুলোকে পেড়ে ট্রাকে লোড করা হয়। এখানে এগুলোকে ডাল থেকে আলাদা করা হয়, আর এর জন্য কয়েকজন ওয়ার্কার আলাদা রকম টেকনোলজি ইউজ করে। দৃশ্যটা সত্যি দেখার মতো। খেজুরগুলোকে এইভাবে ছড়ি থেকে একটা একটা করে ঝাঁকিয়ে নেওয়া হয়। যখন একবার ডাল থেকে ফলগুলো আলাদা হয়ে যায়, অন্যদিকে পানি গরম করা হয়। এই প্রক্রিয়া কিন্তু অনেকক্ষণ চলতে থাকে। একবার যখন পানি অনেক বেশি গরম হয়ে যায়, তখন এর ভেতরে কাঁচা খেজুরগুলো ঢেলে দেওয়া হয়, আর এই জলের সঙ্গে এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ফলে খেজুরে থাকা কষ নষ্ট হয়ে যায়। খেজুরগুলোর সাথে কয়েকটা চুনা পাথর দেওয়া হয়। চুনা পাথর এই জন্যই দেওয়া হয় যেন খেজুরগুলো কালো কালো না হয়ে যায়। খেজুরের তুলনায় এগুলো খুবই অল্প পরিমাণে দেওয়া হয়। তারপর এগুলোকে প্রায় 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফোটানো হয়। চুনা পাথর দেওয়া কিন্তু খুবই জরুরি, তা না হলে এগুলো কিন্তু কালো হয়ে যাবে। এরপর খেজুরগুলোকে গরম পানির মধ্যে কমপক্ষে 5 ঘন্টা জাল দেওয়া হয়, যার ফলে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন কড়াই থেকে এগুলো তোলার পালা। এইভাবে সমস্ত খেজুর একের পর এক সিদ্ধ করে নেওয়া হয়। এই কাজ দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। সেখানে বিরাট বড় খোলা ময়দান থাকে, যেখানে এই খেজুরগুলোকে শুকানো হবে। খেজুরগুলো এখানে 7 থেকে 8 দিন পর্যন্ত ভালো করে শুকানো হয়। একবার শুকানো হয়ে গেলে এগুলোকে প্যাকিং করে বাজারে সাপ্লাই করা হয়। এই খেজুরগুলোকে বাজারে খুরমা নামে বিক্রি করা হয়। অনেকে এই খেজুরকে জলে ভিজিয়ে, আবার অনেকে দুধে ভিজিয়ে খেয়ে থাকে। আপনি কি কখনো এই খুরমা খেজুর খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই খেজুর দুধ দিয়ে ভিজে খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। এই যে মোচাগুলো দেখছেন, হ্যাঁ, এই মোচাগুলোর কথাই বলছি। এগুলো সর্বপ্রথমে কেটে ফেলা হয়। তো এগুলো কেন কাটা হয় একটু পরেই বুঝতে পারবেন। তো মোচাগুলোতে অনেক পরাগ থাকে,
সেই পরাগগুলোকে আলাদা করা হয়। বড় বড় খেজুরের এরকম কচি কাঠগুলো থেকে এইভাবে ফ্যাক্টরির মধ্যে পাউডার আলাদা করা হয়। তারপর ওই পাউডার আলাদা করার পর ওগুলো আবার বাগানে নিয়ে যাওয়া হয়। এবার এই সমস্ত গাছের উপরে স্প্রে করা হয়। মৌমাছি যেভাবে একটা ফুল থেকে আর একটা ফুলে বসে ফুলের অর্গাজম করে থাকে, এটা ঠিক সেই রকম পদ্ধতি। এই রকমটা করার ফলে প্রত্যেকটা গাছে কিছুদিন পর ছোট ছোট খেজুর তৈরি হয়ে যায়। আর দেখুন কত সুন্দর লাগছে। এগুলো কিছুদিন পর বড় বড় খেজুরে রূপান্তরিত হবে। ফার্মের মধ্যে এগুলোকে খুব ভালোভাবে যত্ন নেওয়া হয়। খেজুরের চাষ অনেক লাভজনক একটি ব্যবসা, যার কারণে বাগানের মধ্যে প্রত্যেকটা গাছকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে বড় করা হয়। খেজুর অনেক দামি একটা ফল, সেই জন্য এগুলো যেন নষ্ট না হয়ে যায়, যেন পোকামাকড় না আক্রমণ করতে পারে, সেই জন্য আলাদাভাবে ব্যাগ দিয়ে কভার করা হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে খেজুরের চাষ করা অতটা সহজ কাজ নয়। কতটা যত্ন নেওয়ার পর আমরা এত সুন্দর সুস্বাদু খেজুর বাজারে কিনতে পাই। 5 থেকে 6 মাস পর খেজুরগুলো পেকে যায়। এখন এই সমস্ত খেজুরগুলোকে হারভেস্টিং করা হবে। সেই জন্য বাগানের মধ্যে গিয়ে প্রত্যেকটা গাছ থেকে ওয়ার্কাররা এইভাবে একটা একটা করে পাকা খেজুরগুলোকে পেড়ে নেয়। এই খেজুরগুলোকে পাড়তে মোটামুটি 8 থেকে 10 দিন সময় লাগে। মানে খেজুরগুলো একদিনে পাড়া হয় না। প্রতিদিন যেভাবে গাছে খেজুরগুলো পাকে ঠিক সেই রকম ভাবে আস্তে আস্তে পেড়ে নেওয়া হয়। খেজুর গাছ হিসেবে গাছ থেকে বিভিন্নভাবে ফল পাড়া হয়। কোনো কোনো জায়গায় হাত দিয়ে নিচ থেকে ফল পাড়া হয়। যে সমস্ত গাছগুলো ছোট হয়ে থাকে সেখান থেকে হাত দিয়ে ফলগুলোকে পাড়া হয়। আর কোনো কোনো জায়গায় বড় বড় মেশিন ব্যবহার করা হয়। যেহেতু গাছগুলো অনেক বড় সাইজের, সেই জন্য মেশিন ব্যবহার করে গাছ থেকে শুধুমাত্র পাকা ফলগুলোকেই পাড়া হয়। সমস্ত ফল যখন পাড়া হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে এর মধ্যে থেকে শুধুমাত্র বেস্ট কোয়ালিটির খেজুরগুলোকে বাছাই করা হয়। আর এইগুলো সাধারণভাবে মানুষ হাত দিয়ে বাছাই করে না, রীতিরকম মেশিনের সাহায্যে সেন্সার প্রোগ্রামের মধ্যে বাছাই করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রত্যেকটা খেজুরকে সেন্সারের সাহায্যে সেন্সিং করা হচ্ছে এবং যেটা ভালো কোয়ালিটির সেগুলোকে আলাদা করা হচ্ছে। এরপর এই খেজুরগুলোকে এখানে প্যাকিং করা হবে। তারপর খেজুরগুলোকে মার্কেটে চাহিদা অনুযায়ী মার্কেটে পাঠিয়ে দেওয়া হবে। আর তারপর থেকে আমাদের রমজান মাসের জন্য এত সুন্দর সুন্দর খেজুর চলে আসে। তো এখন কথা হচ্ছে, আপনি এই খেজুর চিনবেন কিভাবে? বাজারে তো বিভিন্ন জাতের খেজুর পাওয়া যাচ্ছে, আবার কিছু কাঁচা খেজুরকে মিষ্টি সেরাতে ভিজিয়ে আরো মিষ্টি করা হচ্ছে। আর অনেক দোকানদার আছে যারা এগুলোকে পাকা অরিজিনাল খেজুর বলে বিক্রি করছে। নেক্সট টাইম যখন আপনি বাজারে খেজুর কিনতে যাবেন তখন দেখে শুনে কিনবেন, কারণ অরিজিনাল খেজুর একটু না হলেও দেখে চেনা যায়। তাছাড়া ভালো করে খেয়াল করে দেখবেন অরিজিনাল খেজুরের ওপরে মৌমাছি বসে না। যেগুলোতে চিনি সেরা মেশানো থাকে সেগুলোর উপরে মাছি বসে। তাছাড়া বর্তমানে একটা চায়নার ফল যার নাম জুজুবি, এই ফলটিকে আজোয়া খেজুর বলে বাজারে বিক্রি করা হচ্ছে। আজোয়া খেজুর বাজারে 5 থেকে 7,000 টাকা কেজি দরে কিনতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে এই জুজুবির নামের খেজুরটিকে আজোয়া খেজুর বলে অনেক ফলের দোকানদার বিক্রি করছে। আজোয়া খেজুর কিন্তু নর্মাল খেজুরের থেকে সাইজে অনেক ছোট হয় এবং কালারের দিক থেকেও একটু কালটে কালারের হয়ে থাকে। আর এই খেজুর অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি স্বাদের হয়ে থাকে। হাদিসে বর্ণিত আছে এই খেজুর যদি আপনি একটা খান তাহলে সেই দিন আপনার বিষও হজম হবে না। আমাদের প্রিয় নবীর এই আজোয়া খেজুর অনেক প্রিয় ফল ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।